কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হজরত। ওগো আল্লাহ দয়া করো, ওরা বুঝেনি তো আমি যে মোহাম্মদ, ওরা বুঝেনি তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলা প্রাণের নবীজি, আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি বিনে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কদমোं में तेरी गिरता, गलियों में तेरी फिरता, गाहे जारे जारो रोता, गाहे बेकरार होता। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मुहतरम दिगार मुसल्लियान किराम, प्रिय हाजरीन, आज के আমরা যে মাহফিলে একত্রিত হয়েছি, আজকের এই মাহফিলটি আন-নাজাত মডেল মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকে সভাপতি হিসেবে আছেন হাজী মোহাম্মদ আবুল হাশেম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী। সহ সভাপতি হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভাই আছেন এবং প্রধান বক্তা হিসেবে আছেন আমার একান্ত প্রিয় ব্যক্তিত্ব, আমার প্রিয় বড় ভাই, আমাকে যিনি অন্তর থেকে মহব্বত করেন, আমিও তাকে ভালোবাসি, কারি মাওলানা শাহজাহান
সাইদি সাহেব এতক্ষণ পর্যন্ত কথা বলে গেলেন হযরত মাওলানা মুস্তফা কামাল সিরাজি সাহেব, এবং এর আগে যারা কথা বলেছেন তাদেরকে সহ আরো অনেক ওয়াইজিনে কেরাম। প্রধান অতিথি হিসেবে আছেন আবুল হাশেম সরকার, প্রধান মেহমান জাহিদুল আলম, সোহরাব হোসেন সহ আলহামদুলিল্লাহ বিশেষ মেহমান হিসেবে অনেকেই আছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে আরো অনেক আছেন। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার পাশে আছেন প্রিয় শফিক ভাই, মিডিয়ার ব্যক্তিবর্গ সহ মাহফিলের এতক্ষণ পর্যন্ত যিনি পরিচালনা করেছেন, একান্ত প্রিয় ব্যক্তিত্ব, একান্ত প্রিয় কাছের মানুষ। দোয়া করি আল্লাহ তাকে বড় করুক, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইটাকে আল্লাহ কবুল করুক, মাদ্রাসাটাকে কবুল করুক, এবং এই মাদ্রাসার মুহতামিম হিসেবে যিনি আছেন আমারই প্রিয় বড় ভাই জনাব মোহাম্মদ আনিস সাহেবকে সহ যারা মাইকের আওয়াজ শুনছেন সকলকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে বোঝা যায় না, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ইনশাআল্লাহ, আমি কোরআন থেকে একটু কথা বলার চেষ্টা করব, আপনারা কি ইনশাআল্লাহ কথাগুলো শুনবেন? ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নাকি চলে যাবেন? হ্যাঁ, কেউ যাবেন না তো ইনশাআল্লাহ? তাহলে আসুন আমরা আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু হই। আল্লাহ তাআলার কাছে এই মুহূর্তে তৌফিক কামনা করছি, যাতে দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে তার গায়েবী খাজানা থেকে, এলমি খাজানা থেকে আমাদের জন্য কিছু ইলম বরাদ্দ দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা এখন আছি আলহামদুলিল্লাহ, বলতেই হবে আমরা জান্নাতের বাগানের মধ্যে আছি। কি বলেন? জান্নাতের বাগানে আছি না আমরা? সেজন্য আসুন আমরা শুকর করি আল্লাহ তাআলার কাছে, আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে সূরা আনফাল এই সূরাটির প্রথম আয়াতটুকুন তেলাওয়াত করেছি। এই আয়াতের পরবর্তী আয়াত এভাবে ধারাবাহিকভাবে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। সকলে আবার বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন মালিক, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আমার আপনার রব। আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। এই বেয়াদব, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে, কত চমৎকার করে কোরআনের ভিতরে ঘোষণা করলেন একটি আয়াত। এই আয়াতটি যে আল্লাহ তাআলা নাজিল করলেন, ঘোষণা করলেন, ঘোষণা করার পিছনে বড় একটি উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো তাফসীরের ভিতরে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করার পিছনে বড় একটা ঘটনা ঘটেছে। আল্লাহর নবীজি তখনও দুনিয়ায় বিভিন্ন সময়ে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বিভিন্ন সময়ে যুদ্ধ পরিচালনা করতেন। আর এই যুদ্ধ পরিচালনা করার সময়, যুদ্ধকে পরিচালনা করতে গিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য অনেক সাহাবীকে প্রেরণ করতেন। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বিভিন্ন যুদ্ধে প্রেরণ করতেন, তারা যুদ্ধ করতেন এবং সেখানে জয়ী হলে আলহামদুলিল্লাহ, না হলে বারবার চেষ্টা করতেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ একটাই উদ্দেশ্য ছিল যে কোরআনের রাজ এবং ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ানা, এমনই ভাবে
এক যুদ্ধের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রেরণ করেছেন। সাহাবীদেরকে প্রেরণ করার পরে সাহাবীরা ওখানে গিয়ে যুদ্ধের ভিতরে একেবারে ঝাঁপিয়ে পড়লেন, জনমের মতো যুদ্ধ করলেন। যুদ্ধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন, দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুদ্ধে মুসলমানদেরকে জয়ী করলেন। বলেন না আলহামদুলিল্লাহ। মুসলমানদের জয় হলো। মুসলমানদের জয় যখন হয়ে গেল, মুসলমানদের জয়ী হওয়ার পরে মুসলমানরা যখন জয়ী হয়ে গেল, জয়ী হবার পরে যুদ্ধের একটা নিয়ম ছিল, যারা যুদ্ধ করতে যে অঞ্চলে যেত, সেই অঞ্চলে যুদ্ধে জয়ী হবার পরে সেখান থেকে যুদ্ধলব্ধ মাল এবং তাদের মালগুলোকে নিয়ে আসা হতো। ইসলামের পরিভাষায় এই মালগুলোকে বলা হয় গনিমত। কি বলা হয়? গনিমত। প্রিয় ভাইরা, একদল মনে করেন যে যুদ্ধ করতে গিয়েছে, যুদ্ধ করার পরে মুসলমানরা যখন জয়ী হয়, জয়ী হবার পরে কাফেরদের আশেপাশে যত অস্ত্র শস্ত্র, যত যানবাহন মাল সম্পদ আছে সবগুলো নিয়ে আসতো। আর এটাকে ইসলামের পরিভাষায় বলা হতো গনিমত। এটাকে কি বলা হয়? যেহেতু এই সূরাটির নাম হলো আনফাল, নফল থেকে অতিরিক্ত, এই গনিমতের আরেকটা পরিভাষা হলো নফল বা আনফাল। এটাতে যুদ্ধ করার পর অতিরিক্ত অংশ যেটা পাওয়া যায় এটাকেই আনফাল বলে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ারা, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আল্লাহর হাবিব, জেনে রাখেন তারা আপনাকে নফল বা গনিমত অতিরিক্ত যেই জিনিস, এই জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করে। আমার ভাইয়ারা, ওই যে মুসলমানরা যুদ্ধে গেলেন, যুদ্ধে জয়ী হলেন, যুদ্ধে জয়ী হবার পরে কাফেরদের মধ্য থেকে যুদ্ধ করার জন্য কাফেররা নিয়ে এসেছিল এমন একটা তরবারি পেয়েছেন, যেই তরবারিটা এত বেশি দামি, এত বেশি তীক্ষ্ণ ধারালো ছিল। এটা দেখার পরে আল্লাহর নবীর একজন সাহাবী এই তরবারিটা ধরে আল্লাহর নবীজির সাহাবীটাকে নিয়ে গেলেন। নিয়ে যাবার পরে এই যে তরবারিটা নিয়ে গেছেন, আরেকজন সাহাবী দেখেছেন। আরেকজন সাহাবী দেখে সাহাবী আবার কয়, তুমি কেন তরবারিটা নিলা? এই তরবারি তুমি নিবা না, আমি যুদ্ধে বেশি পরিমাণ কষ্ট করেছি, আমরা জয়ী হয়েছি, সুতরাং এই তরবারি আমি নিব, যাতে করে কাফেরদের বিরুদ্ধে আবারও কোনো যুদ্ধে এই তরবারিটা ব্যবহার করে কাফেরদেরকে কচুকাটা করতে পারি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ানা, এই কথাগুলো বলার কারণে দুইজন সাহাবী তাদের একজন আরেকজনের সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হয়ে গেছে। একজন আরেকজনের ভিতরে একটু চাপাচাপি, একটু ভাবসাব, গাম্ভীর্য, রাগারাগি চলছে। অমুক সাহাবী কয় আমার, আরেক সাহাবী কয় না আমার, অমুকে কয় আমার, না কয় আমার। এভাবে করে যখন সাহাবীদের ভিতরে বাক বিতণ্ডা লেগেছে, সঙ্গে সঙ্গে এই বিষয়টা বিশ্বনবীর কাছে উপস্থিত হয়েছে। বিশ্বনবী যখন এই প্রশ্নের সম্মুখীন হলেন, বিষয় সম্পর্কে জানলেন, জানার পরে বিশ্বনবী যে সমাধানটুকুন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাধানটুকুন কোরআনে বলে দিয়েছেন। আর এই সমাধানটুকু হলো এটা, ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। নবী, তারা আপনাকে
গনিমত বা নফল অতিরিক্ত মাল সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে, নবী আপনি তাদেরকে বলে দেন গনিমত তোমারও না তারও না, তোমরা দুইজন যে ঠেলাঠেলি করছো তোমাদের কারোরই না, বরং এই গনিমত হলো আল্লাহ এবং তার রাসূলের। সুবহানাল্লাহ। এখন আমি আপনাকে জিজ্ঞেস করি, মসজিদ হলো আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহর ঘর। মাদ্রাসা হলো নবীর ঘর, কার ঘর? নবীর ঘর। এই মাদ্রাসা মসজিদগুলো দেখার দায়িত্ব কার? এই সমাজে এই মাদ্রাসার আশেপাশে যারা আছেন তারাই তো দেখবেন, নাকি? কথা বলেন না যে? আমার ভাইয়ারা, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হাবিব আপনি বলে দেন যে গনিমত আছে, এই গনিমতটা কারোর না, এই গনিমত হলো আল্লাহ এবং তার রাসূলের। সুতরাং তোমাদের ঝগড়া করার কোনো সুযোগ নাই, কথা বলার কোনো সুযোগ নাই, বরং এটার দায়িত্ব আল্লাহ এবং রাসূল নিয়েছে। যেহেতু আল্লাহ এবং রাসূল নিয়েছে, সেহেতু আল্লাহ এবং রাসূল যে সিদ্ধান্ত দিবে সেটাই বাস্তবায়িত হবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যে বিতণ্ডায় লিপ্ত হলাম, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? জোরে বলেন, কাকে ভয় করতে হবে? যদি চুরি করতে যান কাকে ভয় করবেন? ডাকাতি সামনে আসলে কাকে ভয় করবেন? যদি পাপ করতে মনে চায় কাকে ভয় করবেন? যদি আপনি ঘুষ সামনে আসে কাকে ভয় করবেন? যদি আল্লাহর ভয় কারোর অন্তরে থাকে তার দ্বারা কোনো পাপ করা কখনো সম্ভব হতে পারে? আমার ভাইয়ারা, তাকওয়া এমন এক জিনিস, আল্লাহর ভয় এমন এক জিনিস, যদি কোনো ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকে তার জীবনের গোটা জীবনের সমস্ত কিছু সুন্দর হয়ে যায়। সে মানুষটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়, সেই মানুষটা আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তারা কোনো পাপ করতে পারে না। তাদের ভিতরে আল্লাহর ভয় থাকে তারা পাপ করা সম্ভব নয়, কারণ যখনই আপনি অন্যায় করতে যাবেন, পাপ করতে যাবেন, তখনই সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়টা আপনাকে এখান থেকে বিরত রাখবে, যাতে করে আপনি পাপ করতে না পারেন। সে ব্যাপারে আপনার তাকওয়াই আপনাকে ফিরিয়ে রাখবে। বলেন না ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ারা, আল্লাহর ভয় মানুষের জীবনে সব থেকে বড় সম্পদ। আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই তাকওয়া কোথায় থাকে, তাকওয়ার বাড়ি কোথায়? স্বয়ং আল্লাহর নবীজি আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, বিশ্ব নবী এভাবে করে 3 বার বললেন। তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে। এটা বলার পরে বিশ্বনবী শেষবারে যখন বললেন, তখন বিশ্বনবী তার হাতটাকে বক্ষের দিকে দেখালেন যে অন্তরে 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 তোমাদের ভয়, আল্লাহর ভয় তোমাদের জন্য অন্তরের ভিতরেই থাকে। তাকওয়ার বাড়ি হলো অন্তর। যাদের অন্তরটা ভালো, যাদের ভিতরে তাকওয়া আছে, তাদের হৃদয়টা খারাপ কাজ দেখলে পরেই কেঁপে উঠে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের অন্তরের ভিতরে ময়লা আছে, যাদের অন্তরের ভিতরে শয়তান পেশাব করে দিয়েছে, তারা ভালো কাজ তো দূরের কথা, তারা অন্যায় দেখলে এটাকে বুকে ধরে নেয় আর অন্যায় করতেই থাকে। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, এই মাদ্রাসাগুলো থেকে আপনাদের সন্তানদেরকে তাকওয়া শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় কি জিনিস এটা শিক্ষা দেওয়া হয়। কথা বলেন না ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য তাকওয়ার সবক যেখানে দেয় সেখানে সন্তান দেওয়া দরকার আছে না নাই? সন্তানও দিবেন, নিজেরাও আসবেন, বসবেন, ওলামায়ে কেরামদের থেকে সবক নেবেন। আর আল্লাহর ভয় যদি একবার ভিতরে ঢোকে তাহলে আপনার দ্বারা আর কোনো অন্যায় করা সম্ভব হতে পারে না। এই জন্যই তো আমার ভাইয়েরা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষের দিকে ইশারা করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। সাবধান সাবধান, আল্লাহর ভয় তোমার ভিতরে যেন সব সময় থাকে, সেই বিষয়ে তোমরা সতর্ক থাকবা। এজন্য আমার ভাইরা, এই পৃথিবীটা বড়ই অদ্ভুত পৃথিবী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের নববীর সামনে হাতের মধ্যে ছোট্ট একটা কাঠি নিলেন। কি নিলেন? একজনে বলে, সবাই বলেন কি নিয়েছেন? একটা কাঠি নিয়েছেন। বিশ্বনবী একটা কাঠি হাতের মধ্যে নেওয়ার পরে এই কাঠিটা দিয়ে জমিনের ভিতরে এভাবে করে বিশ্বনবী অনেকক্ষণ আঁকাআঁকি করলেন, অনেকক্ষণ আঁকাআঁকি করলেন, অনেকক্ষণ আঁকাআঁকি করলেন। আঁকাআঁকি করার পরে বিশ্বনবী এটার উপরে একটা সরল রেখা টেনে দিলেন, একবারে সোজা করে একটা সরল রেখা টানলেন। আমার ভাইয়েরা, এই সরল রেখাটা টানার পরে বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, তোমরা বারবার বারবার শুধু তোমরা সরল পথ, সঠিক পথ খুঁজে বেড়াও। তোমাদেরকে আমি রাসূল আজকে সন্ধান দিলাম। এই যে সরল রেখাটা টেনেছি, এটাই হলো তোমাদের জন্য সরল রেখা নয়, বরং এটাই হলো তোমাদের জন্য সঠিক পথ। খাত্তা খাত্তান মুস্তাকিমা। বিশ্বনবী অনেকক্ষণ আঁকাআঁকি করলেন। আঁকাআঁকি করার পরে সোজা রেখাটা টান দিয়ে বিশ্বনবী দেখায় দিলেন, এটা হলো হাযা সিরাতাকাল মুস্তাকিম, এটাই হলো তোমাদের জন্য সিরাতাল মুস্তাকিমের পথ। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, হাসিয়ার ভিতরে পাওয়া যায় সাহাবায়ে কেরাম বিশ্বনবী যে আঁকাআঁকি করলেন, এই আঁকাআঁকি গুলোকে সাহাবায়ে কেরাম গণনা করা শুরু করেছে। ওই যে আমরা হাদিস পড়েছি, কিয়ামতের পড়বে এই পৃথিবীতে ৭২টা ফেরকা হবে। কয়টা? ৭২টা। কথা বলেন কয়টা? ৭২। আর একটু জোরে কোন। ৭২। হয় না, আরো জোরে, আরো জোরে। ৭২টা ফেরকা হবে। এই যে ফেরকাগুলো কথা আল্লাহর নবীজি আগেই বলেছেন, আর সাহাবীরা গনে গনে দেখলেন যে ৭২টা ফেরকা ঠিকই আছে। আল্লাহর নবীজি যে আঁকাআঁকি করলেন, আঁকিবুকি কাটলেন, এখানে চেয়ে দেখা গেল এখানে ৭২টা দল আছে। ৭২টা দল পৃথিবীতে থাকবে, ৭২টা আঁক পাওয়া গেছে। বিশ্বনবী একটা সরল রেখা টেনেছেন, এটা হলো সিরাতাল মুস্তাকিম। আর এই যে সিরাতাল মুস্তাকিম যেটা, এটার শেষ ঠিকানা, শেষ জায়গা, শেষ অবস্থান হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতে যেতে চান? কথা বলে না। জান্নাতে যেতে চান? প্রিয় ভাইরা, তাকওয়া কি জিনিস আপনাদেরকে যদি একটা উদাহরণ দেই, আপনারা খুব ভালো বুঝবেন। আগের জমানায় তো পীর বুজুর্গদের একটু ছিল না, বেশি প্রচারণা প্রসারণা, এদিকে সেদিকে যেদিকেই যাইতো পীর বুজুর্গরাই ইসলামের দাওয়াত, ইমানের দাওয়াত তুলে দিত। কথা বলেন না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, একজন পীরের দরবারে একজন মুরিদ অনেক বছর, 10 বছর 12 বছর পর্যন্ত কাজ করে, হুজুরের খেদমতে আছে। হুজুর তাকে খেলাফত দিচ্ছে না। নতুন করে একজন মুরিদ হয়েছে, হওয়ার পরে তাকে হঠাৎ করে হুজুর মুরিদকে ডাক দিয়ে এনে খেলাফত দিয়ে দিছে। 10 বছর পর্যন্ত যিনি কষ্ট করে, তিনি হুজুরকে গিয়ে বললেন, হুজুর আমি 10 বছর আপনার খেদমতে, আর তে আইলো 3 দিন হইলো, আপনি তারে খেলাফত দিলেন, আমারে দিলেন না। এটা বুঝি কথা হইলো? বুঝার জন্য বলছি ভাই, ভালো করে বুঝবেন। আপনি তারে খেলাফত দিলেন, আমারে দিলেন না, এটা কেমন কথা? প্রতিবাদ করছে। হুজুর কয়, বাবা কেন দিছি এটা জানতে চাও? হ্যাঁ অবশ্যই জানতে চাই। তখন সঙ্গে সঙ্গে হুজুর বললেন, বাবা তোমাদের হাতে, তোমার হাতে একটা কবুতর দিলাম, তোমার হাতে একটা কবুতর দিলাম, তোমরা দুইজনে যাও, গিয়ে এই 2টা কবুতর জবাই করে নিয়ে আসো। তবে হ্যাঁ,
মনে রাখবা এই কবুতরগুলো জবাই করতে গেলে কেউ যেন না দেখে। কি বলছে? কেউ যেন না দেখে জবাই করবা, কিন্তু সাবধান, কাউকে দেখাতে পারবা না, কেউ যেন না দেখে। আমার ভাইয়ানা, কিছুক্ষণ পরে ওই যে দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি 10 বছর পর্যন্ত হুজুরের খাদেম, ওই লোকটা জবাই করে হুজুরের সামনে এনে কবুতরটা দিয়ে বলে, হুজুর আমি তো জবাই করে নিয়ে এসেছি, নেন কবুতর নিয়ে যান। তখন হুজুর বললেন, তুমি কি জবাই করেছো? কেউ দেখে নাই? কয় না, কেউ দেখে নাই। কয় কেমনে? কয় কেউ দেখে নাই হুজুর, আমি ঘরের ভিতরে ঢুকেছি, আমি লাইটটাকে বন্ধ করে দিয়েছি, জানালাগুলোকে বন্ধ করেছি, দরজাগুলোকে বন্ধ করে দিয়েছি, বন্ধ করার পরে আমি কবুতরটাকে জবাই করেছি হুজুর, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। একটু পরে ওই পাশের যেই লোকটা কিছুদিন হলো হুজুরের খেদমতে এসেছে, ওই লোকটা হুজুরের কাছে এসে কবুতরটা দিয়ে বলে, হুজুর আমি তো কবুতরটা জবাই করতে পারি নাই। কয় কি হলো তোমার? কেন তুমি জবাই করতে পারো নাই? তুমি কি ছুরি পাও নাই নাকি? কয় না না হুজুর, ছুরি পেয়েছি। আমি ঘরের ভিতরে ঢুকেছি, জানালা দরজা সব বন্ধ করেছি, আমি সব কিছু বন্ধ করার পরে দেখলাম যে দরজা জানালা সব কিছু বন্ধ, চতুর্দিকে অন্ধকার, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আমার মনিব, আমার মালিক, আমার আল্লাহ আমার দিকে চেয়ে চেয়ে দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আবার তাকে বুঝালেন, বাবা দেখো তুমি জবাই করেছ, দরজা জানালা বন্ধ করে বলছো কেউ দেখে না, আর সেও দরজা জানালা বন্ধ করেছে, সে তার মনিবকে দেখে, সুতরাং এই লোকটার তাকওয়া আর এই লোকটার তাকওয়া কখনো সমান হতে পারে না। এজন্য এটা আল্লাহ বললেন, যখন নামাজ পড়বেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি যখন নামাজের সাজদা দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে সেজদা দিবেন। যদি আল্লাহকে দেখে দেখে সেজদা দিতে না পারেন, সেই যোগ্যতা যদি আপনার আমার না থাকে, তাহলে এটা মনে মনে ভাবতে হবে, আমার মনিব, আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান, সেই আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে। সুতরাং আমি আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দেব, একনিষ্ঠভাবে শুধু আল্লাহকেই সেজদা দিব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ারা দেখবেন সেজদা দিলে মজা লাগে না, এরকম আছে না? কথা বলেন না, নামাজ পড়ে মজা পাই না, আসেনি? আমার ভাইয়ারা সেজদা দিলে মজা পাওয়া যায় না, ভালো লাগে না। এমন বহু আছে, এমন অনেক আছে আমার ভাইয়েরা, যারা নামাজে সেজদা একবার মজা পেয়েছে, সে বারবার রবের কুদরতি কদমে সেজদা দিতেই থাকে। কারণ হলো, আপনি যখন সেজদা দেন, আপনি আপনার রবের একেবারে নিকটে যেতে চান, একেবারে কাছে যদি যেতে চান, তাহলে অবশ্যই রবের কুদরতি কদমে সেজদা দিতে হবে। যখনই গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের সেজদায় নামাজে যখন অবনত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এবং আমার বান্দা দুজনে একাকার হয়ে যায়, কারণ আমার গোলামটা আমার কদমেই সেজদা করে। আর আল্লাহ সেজদাকে সব থেকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, ওদিকে যাব না, বলছিলাম তাকওয়া লাগবে। বিশ্ব নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কি জিনিস একটু বলে দেন। বিশ্ব নবী বললেন, তাকওয়া হলো এমন যে তুমি দুই পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট সুড়ঙ্গ, এই সুড়ঙ্গের ভিতরে অনেক কাঁটাযুক্ত গাছ, অনেক কাঁটা আছে, তোমার গায়ের ভিতরে একটা উলের চাদর, তুমি যদি এই রাস্তা দিয়ে যেতে চাও, তাহলে তুমি কেমনে যাবা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা বললেন, আমি এত সতর্ক থাকব যাতে করে আমার শরীরে কাঁটা বিঁধে না যায়, যাতে করে আমার চাদরটাও কাঁটায় আটকে
তাকিয়ে না যায়, আমি অনেক বেশি সতর্ক থাকবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজার তাকওয়া, মুমিন যখন চলবে, আল্লাহর গোলামেরা যখন কাজ করবে, আল্লাহর গোলামেরা যখন ইবাদত করবে, কিছু করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে এত এত ভয় করবে, যাতে করে তার কোনো অন্যায় না হয়, যাতে কোনো পাপ না হয়, যাতে কোনো খারাপ না হয়, এজন্য সে সর্বদাই সচেষ্ট থাকবে। আল্লাহু আকবার। গোলাম সব সময় সতর্ক থাকবে, সচেতন থাকবে, যেন কোনো ভুল না হয়, যাতে কোনো অন্যায় না হয়, যাতে কোনো পাপ না হয়ে যায়। কথাকে বুঝে আসলো ভাই? এই জন্য আমার ভাইয়েরা, মুমিন জীবনে তাকওয়ার গুরুত্ব অনেক বেশি। প্রিয় ভাইয়েরা, ওদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ। খেয়াল করেন, ওই যে একটু আগে বলছিলাম ঘটনা মনে আছে? তরবারি নিয়ে যে দুইজন সাহাবীর ভিতরে বিতর্ক, মনে আছে না আপনাদের? টানাটানি লাগছে না? আর কথা বলেন না, লাগছে নি? তখন আল্লাহ আয়াত নাজিল করেছেন, এখানে বলছি, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তোমাদের দায়িত্ব হলো তোমরা আল্লাহকে ভয় করবা, আর তোমরা ভয় তো করবাই। তোমাদের ভিতরে ছোট ছোট যেই সমস্যা, ছোট ছোট যেই মনোমালিন্য, ছোট ছোট যেই ঝগড়া বিবাদগুলো আছে, আসলিহু যাতা বাইনিকুম, তোমরা একজন আরেকজনের পিছনে যেভাবে লেগে আছো, তোমরা একজন আরেকজনের মধ্যে যে টানাটানি, এটা তোমাদের উচিত হলো, তোমরা যদি মুমিন হও, তোমরা যদি ইমানদার হও, তোমরা যদি আল্লাহওয়ালা হও, তাহলে তোমাদের দায়িত্ব হলো তোমরা এটাকে আসলিহু, সমাধান করে নিবা। এটাকে তোমরা সমাধান করে তোমরা ভাই ভাই ঠাই হয়ে যাবা। বলেন আল্লাহু আকবার। আমাদের মধ্যে মারামারি আসেনি? কথা বলেন না, আছে না? সমাজের ভিতরে ভাইয়ে ভাইয়ে আসেনি? কথা বলেন না। আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় মনে হয় নাই নাকি? আপনাদের এলাকায়ও আছে। তাহলে আমার ভাইয়েরা, শুধু আপনাদের এলাকায় নয়, আমাদের এলাকা নয়, এটা সাহাবীদের জমানায়, সাহাবীদের সামনেও, সাহাবীদের মধ্যেও কিছু কিছু ছিল, টুকটাক সমস্যা, ঝামেলা, ঝগড়া হতেই থাকতো। কেননা আপনি জানেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ছিলেন, সাহাবীরা এভাবে বসে থাকা অবস্থায় আল্লাহর নবীজির সামনে তাদের আওয়াজ একটু উঁচু হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছেন। ধমক দিয়ে বলছেন, ফাওকা সাউতিন নবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওল। বিশ্বনবীর সামনে যখন কথা বলবি, সাবধান, বিশ্বনবীর সামনে কথা বলার সময় ভদ্র ভাষায় আওয়াজকে নিচু করে কথা বলবি। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, বিশ্বনবীর সামনে যদি আওয়াজ নিচু করে কথা বলা দরকার, আল্লাহ যদি এই আদেশ করেন, তাহলে আলেম উলামাদের সামনে, ইমামের সামনে, মুয়াজ্জিনের সামনে কথা বলতেও আওয়াজ নিচু করে কথা বলা সুন্নাত। কি ঠিক কিনা বলেন? এখন দেখবেন মুয়াজ্জিনকে, মসজিদের ইমামকে যে না পারে তেও গিয়ে ধাক্কা দেয়। কথা বলেন না কেন? যে না পারে মসজিদের ইমামের দোষ ধরে, মসজিদের ইমামের সমালোচনা করে, যে না পারে হেতেও হুজুরের সামনে গিয়ে গাল লাড়া দিয়া, মাথা লাড়া দিয়া, হাত লাড়া দিয়া কথা কয়। আছে না নাই? এই জন্য আমার ভাইয়ানা, আলেম ওলামাকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আরে কথা বলেন না, সম্মান দিয়েছেন কে? আল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। আলেম ওলামাদের সম্মান আল্লাহ দিয়েছেন, মসজিদের ইমামের সম্মান আল্লাহ দিয়েছেন, মাদ্রাসার হুজুরের সম্মান আল্লাহ দিয়েছেন, মাদ্রাসার ছাত্রদের সম্মান আল্লাহ দিয়েছেন। আপনি যদি তাদেরকে সম্মান করতে পারেন, আপনি যদি তাদেরকে ভালোবাসতে পারেন, তাহলে আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবে। কথা বলেন না ঠিক কিনা? ও মিয়ারা, এই পৃথিবীতে আলেম আছে বলে এই পৃথিবী এত সুন্দর।
এই পৃথিবীতে আলেম ওলামা পীর বুজুর্গ ছিল বলেই এই পৃথিবী আছে, ইসলাম আছে, সুন্দর বাংলাদেশ পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ তোমার দেশে চেয়ে দেখো কত ওলি আল্লাহ, দিনে রাতে আমল করে দিয়ে তারা পাল্লা। কথা বলেন না ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরাণের বাংলাদেশ, কবুল করেন আল্লাহ, রহম করেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা বলতেই হয়, আমাদের মধ্যে ছোট ছোট ঝামেলা হতেই পারে, যেহেতু সাহাবীদের মধ্যে হয়েছে, এটার সমাধান স্বয়ং আসমান থেকে আল্লাহ করে দিয়েছেন। বিশ্বনবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তোমরা টানাটানি করছো, তোমরা মুআনাকা করো, আজকের পর থেকে যেন কখনো তোমাদের ভিতরে কোনো ঝামেলা না থাকে। ফাসলিহু যাতা বাইনিকুম, তোমাদের দুজনের সম্পর্ক ঠিক করে ফেলো, তোমাদের নিজেরাই ঠিক করে ফেলতে পারো। কথা বলেন ঠিক কিনা? তারপরে বললেন আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করো, আল্লাহর অনুগত হও, আল্লাহর আনুগত্য করো। আনুগত্য করতে হবে কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। সর্বপ্রথমে কার? আল্লাহ। আল্লাহর গোলামি করতে হবে। পৃথিবীতে সর্বপ্রথমে আল্লাহর গোলামি করবেন, তারপরে নবীর গোলামি করবেন, তারপরে আপনার আত্মীয় স্বজন মা বাবা যার যা হক আছে সব দিবেন। কথা বলেন না ঠিক কিনা? আমরা এখন এমন হয়ে গিয়েছি যে আমরা আল্লাহকে ভুলে গিয়ে আমরা বিভিন্ন মাজারে আর বাজারে পড়ে থাকি। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? সন্তান লাগবে, সন্তান গিয়ে মাজারে গিয়ে সন্তান চায়। আছে না নাই? হ্যাঁ, চায় মাজারে। আছে না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের ইমানকে, এই মাজারগুলো আমাদের ইমানকে নষ্ট করে ফেলতেছে। আপনারা যদি শাহজালাল, শাহপরাণ, তারা ছিলেন আল্লাহর ওলি, তারা ছিলেন বুজুর্গ, তারা এখানে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, অথচ তাদের মাজারে গিয়ে মানুষগুলো, মূর্খগুলো সন্তান চায়, টাকা চায়, এটা চায়, সেটা চায়। তারা বুঝেই না, তারা তো মারাই গেছে, তাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা দেওয়ার মালিক যারা আছে তার নাম হচ্ছে আল্লাহ। জোরে বলেন না, তার নাম কে? আল্লাহ। আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যখন যা প্রয়োজন, যত কিছু প্রয়োজন সব চাইবো আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহর কাছে সমস্ত ক্ষমতা, আল্লাহর কাছে সব কিছু। আল্লাহ যখন যাকে চান তাকে ক্ষমতায় বসান, আবার যাকে চান তাকে ক্ষমতার মসনদ থেকে টান দিয়ে নামায়া জমিনের ভিতরে রেখে দেন। আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা, গোলামি করতে হবে সর্বপ্রথমে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহ। রোজা রাখি কার জন্য? আল্লাহ। হজ করি কার জন্য? আল্লাহ। যাকাত দেই কার জন্য? আল্লাহ। মিথ্যা বলি কার জন্য? হ্যাঁ, শয়তানের জন্য। আমার ভাইয়েরা, আমরা মিথ্যা ছেড়ে দেই কার জন্য? আল্লাহর জন্য। মিথ্যা বলি না, আবার বলছি মিথ্যা ছেড়ে দেই কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে ভয় করে না? আমরা মিথ্যা ছেড়ে দিব, অন্যায় ছেড়ে দিব, চুগলখড়ি, শেকায়াত যা কিছু আছে সব ছেড়ে দেব। আমরা আমাদের নিজেদেরকে আল্লাহর জন্য সঁপে দিতে চাই। রাজি আছেন না নাই?
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তারা কোনো পথ ভুলে যেতে পারে না। বরং আপনি কাউকে যদি ভালোবাসেন, হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কাউকে ভালোবাসতে হয় সেটাও আল্লাহর জন্যই ভালোবাসবেন, আবার কাউকে যদি ঘৃণা করতে হয় সেটাও আল্লাহর জন্য করবেন। কথা বলেন না ঠিক আছে না ভাই? আপনারা আলেমদেরকে ভালোবাসেন কার জন্য? আল্লাহর জন্য না? আবার শয়তান যারা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে যখন ঘৃণা করা দরকার, তাদেরকে ঘৃণা করেন কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইয়েরা, এই জন্য সর্বপ্রথমে আল্লাহর আনুগত্য করতে হবে। কার আনুগত্য করতে হবে? কথা বলেন কার? এখন যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, চুপ থাকবেন? কথা বলে না। কোরআন নিয়ে যারা কটূক্তি করে, আপনি চুপ থাকবেন? যদি কোরআন নিয়ে কটূক্তি করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে তাদের জিভটাকে টান দিয়ে ছিঁড়ে জমিন থেকে বিদায় করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান কখনো অন্যায় সহ্য করবে না। মুসলমান দুই চারটা মাইর খাইতে পারে, মুসলমানের কপালে যদি দুই চারটা আঘাত আসে, পিঠে যদি দুই চারটা বাড়ির প্রয়োজন হয়, দিয়ে দাও, মুসলমান তোমাকে কিচ্ছু বলবে না। কিন্তু মুসলমানের হৃদয়ের কলিজার চাইতেও যেটা প্রিয়, মুসলমানদের সব থেকে বেশি প্রিয় যেটা, যাকে সব থেকে বেশি ভালোবাসে, তাদের রব, তাদের সৃষ্টিকর্তাকে, এবং যেই কোরআন দিয়েছে কোরআনকে, তাদের ধর্ম ইসলামকে। এখানে যদি কেউ কোনো কথা বলে, এখানে যদি কেউ কিছু করতে চায়, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিবেন, যদি প্রয়োজন হয় জীবন দিবেন। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইয়ারা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে প্রতিনিধি করে প্রেরণ করেছি। সুতরাং তোমরা দুনিয়ায় যখন যাবে, আমি প্রতিনিধি হিসেবে যেহেতু তোমাদেরকে প্রেরণ করেছি, তোমাদের দায়িত্ব হলো আমি আল্লাহর গোলামিটা তোমরা আগে করবা, ঠিকঠাক করবা, তারপরে আর যা কিছু আছে সব। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আর বললেন, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করবা। আল্লাহর আনুগত্য করার পরে তোমরা রাসূলের আনুগত্য করবা। রাসূলের আনুগত্য করার পরে যদি প্রয়োজন হয়, যদি তোমার নেতা সঠিক থাকে, তোমার নেতা যদি ঠিক থাকে, তাহলে নেতারও আনুগত্য করতে পারো। কথা বলেন ঠিক কিনা? এখন তো যেই নেতা, আরে বাপ রে বাপ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক। কথা বলেন নাসনি? নামাজের সাথে কোনো ঠিক ঠিকানা নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। এই নির্বাচনটা আইলে দেখবেন টুপিটা মাথার দিয়া মসজিদে করে আসে না নাই? সারা বছর কোরআনের বিরোধিতা করে, হুজুরের বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, মাহফিলের বিরোধিতা করে। যখনই নির্বাচন আসে, মাহফিলে টুপি মাথার দিয়া দৌড় দিয়ে বুট চায়, আসে না নাই? এরা হলো কাট্টা মুনাফিক। কথা বলেন না ঠিক কিনা? এই জাতীয় বেঈমান নেতাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আমার ভাইয়ারা, সর্বপ্রথমে আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ যখন যেখানে যা বলেছেন তাই করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, লোকমানে হাকিম, যার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে,
তিনি তার সন্তানদেরকে ডাক দিয়া বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ, সাবধান রে সাবধান সন্তান, তুই আমার আদরের সন্তান, তুই আমার আদরের সন্তান হিসেবে তোকে বলি, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বাবা তার ছেলেকে বলেছে। আল্লাহ কথাটাকে এত বেশি পছন্দ করলেন। তিনি নবী ছিলেন না, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। সাধারণ মানুষ হবার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটাকে এত পছন্দ করেছেন, তার কথাটাকে কোরআনে তুলে তো দিলেন এবং তার নামে সূরাটার নামকরণ করে দিলেন। সুবহানাল্লাহ। কেন করেছেন? তিনি গোলামীর নাজরানা পেশ করেছেন, আল্লাহর গোলামীর নাজরানা পেশ করেছেন। এই জন্য আমার ভাইয়ারা, আপনারা অসংখ্য সাহাবীর জীবনে জানেন, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে, আল্লাহকে রব বলে ঘোষণা দেবার কারণে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেবার কারণে তাদের জীবন থেকে সম্পদ চলে গিয়েছে, তাদের জীবন থেকে রক্ত দিতে হয়েছে, তাদের জীবন চলে গেছে, সন্তান চলে গেছে, সম্পদ চলে গেছে, অসংখ্য সাহাবীকে রক্ত দিতে হয়েছে। তারপরেও তারা ইসলাম ছাড়ে নাই, তারা আল্লাহর গোলামি ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি করবেন আল্লাহর গোলামি। যদি আপনি আল্লাহর গোলামি করতে পারেন, গোটা পৃথিবীর সব কিছু আপনার গোলামি করতে বাধ্য। বলবেন কেমনে? আপনারা জানেন, আল্লাহর নবীজির সাহাবী, আল্লাহর নবীজি সাহাবীকে প্রেরণ করলেন, সাহাবী যাও যাও, ওই যে দূরে যেই অঞ্চল, অনেক দূরে জংলা দেখা যায়, মহারাজনগর যে এলাকার নাম, পারস্য বিজয় করার পরে পারস্যের কাবিসিয়া যুদ্ধ হলো। কাবিসিয়া যুদ্ধের পরে মহারাজনগরে ইসলাম এখনো পৌঁছে নাই। মহারাজনগরকে অবরোধ করলেন আল্লাহর নবীজির সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস। তিনি আল্লাহর গোলামি করতেন। আল্লাহর গোলামিটা তিনি এমন ভাবে করতেন, আল্লাহ যখন যেখানে যেভাবে বলেছেন সব তিনি মানতেন, নবীর কথাও মানতেন। মানার কারণে আমার ভাইয়েরা, পারস্যটাকে যখন বিজয় করলেন, বিজয় করার পরে ইসলামের সুদিনের সূর্য আকাশে সুবিমল যেতে ছড়াতে শুরু করলো। তিনি চিন্তা করলেন, আমরা এতদিন পর্যন্ত সমাজের ভিতরে মানুষের মাঝে ইসলাম প্রচার করেছি, আমরা প্রচার করতে 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 একেবারে শেষ সীমা পর্যন্ত যাব। তিনি যখন মহারাজনগরের উদ্দেশ্যে রওনা করেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস দেখলেন ইতিমধ্যে রাত্র হয়ে গেছে। সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাত্র হয়ে গেছে। তিনি রাত্র হওয়ার পরে চিন্তা করলেন, কোথায় যাব, কোথায় যাওয়া সম্ভব? কোথাও যাওয়া যাবে না, এখানেই রাত কাটাতে হবে। এই চিন্তা করে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সাহাবীরা রে, তোমরা যারা আছো সবাই মিলে আমরা আজকে এই জঙ্গলার ভিতরে, এই জঙ্গলের ভিতরে রাতটা কাটাবো। আমার ভাইয়েরা, ইতিহাস প্রমাণ করে এই যে জঙ্গলার মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাত কাটাবেন চিন্তা করেছেন, এই জঙ্গলার ভিতরে শুধুমাত্র বাঘ আর হরিণ, সাপ আর সিংহ সব কিছু তাদের বসবাস ছিল। তারা সব এখানে ঝাঁকে ঝাঁকে দলে দলে বসবাস করত। সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়ালেন। রাত্র যখন হয়ে গেছে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি তার কুশবদ্ধ তরবারিটা টান দিয়ে হাতের মধ্যে নিলেন, নিয়ে তরবারিটা উঁচু করে বনের দিকে লক্ষ্য করলেন। বনের দিকে লক্ষ্য করে আওয়াজ করে তিনি বললেন, এই বনের জঙ্গলার পশু পাখিরা শুনে রাখো,
এই জঙ্গলার পশু পাখিরা সব মিলে শুনে রাখ, আমরা আল্লাহর নবীর সাহাবী, নবী আমাদেরকে দিনের দাওয়াতের কাজে প্রেরণ করেছেন। আমরা আল্লাহর হুকুম পালন করতে এসেছি, আমরা আল্লাহর গোলামি করতে এসেছি, আমরা আল্লাহর গোলাম, আমরা গোলামি করতে এসেছি, গোলামি করতেই থাকবো। যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি করতেই থাকবো। যদি তোমরা বনের ভিতরে যত বাঘ সিংহ, পশু সিংহ, তোমরা সাপ বিচ্ছু যা আছো, তোমাদের জন্য আমি সাদ বিন আবি ওয়াক্কাস তরবারি তুলে বলছি, তোমরা আজকের দিনের জন্য, আজকের রাতের জন্য তোমরা এই জংলা থেকে বের হয়ে যাও। কারণ আল্লাহর নবীর সাহাবীরা এখানে রাত কাটাবে, তারা দিনের চিন্দা মুজাহিদ। তারা যখন রাত কাটাবে, রাত শেষ হবার পরে আবার তারা মহারাজনগর চলে যাবে। সুতরাং বনের বাঘ সিংহ তোমরা যে যা আছে সব চলে যাও। আমার ভাইয়েরা, কিতাব প্রমাণ করে, বিশ্বনবীর হাদিস প্রমাণ করে, সাদ বিন আবি ওয়াক্কাস যখন এই বক্তব্য দিয়েছেন, বক্তব্যটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জংলার ভেতর থেকে যত সাপ বিচ্ছু, যত যা ছিল, বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, সাপের লাইনে সাপ, এভাবে করে জঙ্গল থেকে সব বেরিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। তাহলে আপনি যদি আল্লাহর গোলামিটা ঠিকভাবে করতে পারেন, তাহলে গোটা দুনিয়া আপনার পদে সালাম করতে বাধ্য হবে। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ারা, আপনারা জানেন যে ওই যে একটু আগে বললাম শাহজালাল, শাহপরাণ, তারা এই বাংলা ইসলাম কায়েম করতেই তারা এসেছিলেন। কথা বলেন না, ঠিক কিনা? আমাদের এই কুমিল্লায়ও তিনি এসেছিলেন, জানেন না আপনারা? কুমিল্লার নাম তো তারাই রেখেছেন, শাহজালাল, শাহপরাণ। কুমিল্লা আসলো থেকে জানেন না আপনারা? ময়নামতি অঞ্চলে শাহজালাল, শাহপরাণ, তারা দুইজন ঘুমিয়েছিলেন জোহরের সময়। মামা তার ভাগ্নেকে ডাকছে, আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, ওঠো, দাঁড়াও, চলো নামাজ পড়তে হবে, সাল্লু সাল্লু, নামাজ পড়তে হবে, কুম বিইজনিল্লাহ, কু মিল্লা। আরে কথা বলেন না কেন? শিখছেন না? শিখছেন নি? কুমিল্লার নাম আসছে থেকে? শাহজালাল আর শাহপরাণ রেখেছে, বলেন না আলহামদুলিল্লাহ। মনে থাকবে না আপনাদের? আমার ভাইয়ারা, ওই যে শাহজালাল, শাহপরাণ যারা ছিলেন, তারা ইসলাম কায়েম করার জন্য এখানে এসেছেন। আসার পরে সিলেট অঞ্চলে ঢুকেছেন। ঢোকার পরে দেখে ওখানে চতুর্দিক থেকে ঘিরে ফেলে গৌর গোবিন্দ নামের একজন ব্যক্তি, যার কথায় সিলেটের মাটি বাতাস শুদ্ধ এক হয়ে যায়। সুতরাং ওখানে অন্য কারোর কথা চলে না, শুধু গৌর গোবিন্দর কথাই চলে। শাহজালাল, শাহপরাণ তাকে দাওয়াত দিলেন, তিনি গ্রহণ করলেন না, বরং তিনি তাদের বিরুদ্ধাচরণ করলেন, তাদের অ্যাকশন নেওয়ার চেষ্টা করলেন। সেদিন শাহজালাল, শাহপরাণ তেমন কিছুই করেন নাই। ভাগিনা ডাক দিয়ে বললেন, মামা। শাহপরাণ বললেন, শাহজালাল মামাকে ডাক দিয়ে বললেন, মামা, আপনি আল্লাহর হুকুমে, আমরা যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, আমরা যদি আল্লাহর দ্বীন এখানে প্রতিষ্ঠা করতে এসে থাকি, আমরা যদি আল্লাহর হুকুমগুলো মেনে থাকি, আমরা এসেছি এখানে ইসলাম কায়েম করতে চাই, আমরা যেহেতু দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি, সুতরাং আপনি আল্লাহর নামে, আল্লাহর নামে, আল্লাহর নামে এখানে আজান দেওয়া শুরু করেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পথকে সুগম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা বলার পরে যেই কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে শাহজালাল, শাহপরাণ তারা গৌর গোবিন্দের বিশাল প্রাসাদের সামনে এভাবে হাত, কানের ভেতরে হাতগুলো দিলেন, দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে যখন আজান দেওয়া শুরু করলেন, আজান শুরু হয়ে গেছে, আজান চলছে চলছে, আজান চলতে চলতে একটা সময়ে হঠাৎ করে দেখলেন ওই যে গৌর গোবিন্দর রাজপ্রাসাদ আছে, এই রাজপ্রাসাদটা ভেঙে ভেঙে চুরমার হয়ে জমিনের সাথে মিশে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ
গোলামিটুকু যদি আমরা করতে পারি, আল্লাহর গোলামিটুকু, তাহলে আল্লাহ আমাদের জন্য হয়ে যাবেন। মান লাহুল মাওলা ফালাহুল কুল। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সর্বপ্রথমে কার গোলামি করব? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করব। আল্লাহ আমাদেরকে যেখানে যা করতে বলেছেন আমরা ঠিকভাবে পালন করব। আল্লাহ আমাদের তৌফিক দেখ, বলেন আমিন। তারপরে বললেন আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করবা। আপনি যদি রাসূলকে বাদ দেন তাহলে আপনার ঈমান থাকেনি। কথা বলেন, আমরা সবাই রাসূলকে ভালোবাসি তো? জোরে বলেন না, রাসূলকে ভালোবাসি? হ্যাঁ, তাহলে আমার সাথে একটু গাইতে পারবেন? হ্যাঁ, সবাই গাইবেন তো ইনশাআল্লাহ নাকি? পাগল দেওয়ানা হয়েছি আমি, নবীর প্রেমে পাগল হয়েছি। সবাই কোন, পাগল দেওয়ানা হয়েছি আমি, নবীর প্রেমে পাগল হয়েছি। নবী যে আমার জানেরই জান, নবী যে আমার প্রাণের প্রাণ, পাগল দেওয়ানা হয়েছি আমি, নবীর প্রেমে পাগল হয়েছি। বলেন, পাগল দেওয়ানা হয়েছি আমি, নবীর প্রেমে পাগল হয়েছি। কথা বলেন না, ঠিক কিনা? নবীর আনুগত্য করা লাগবে। বিশ্ব নবী যখন আমাদেরকে যা করতে বলেছেন তাই করতে হবে। নবীর আনুগত্য করেছেন পুঙ্খানুপুঙ্খ রূপে যারা, তাদের নাম হলো সাহাবীরা। কারা? নবীর আনুগত্য সব থেকে বেশি কে করেছেন? আপনারা হযরত আবু বকরের কথা তো জানেন, শুধু একটু বলছিলেন, আবু বকর আমি মনে হয় হিজরত করতে হবে। এটুকু বলার কারণে হযরত আবু বকর আর কোনোদিন বিছানার সাথে পিঠ লাগা নাই। কথা বলেন না, ঠিক কিনা? যেই মাত্র আবু বকরের দরজায় টন করে আওয়াজ করেছেন, দরজা খুলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ একদম নাই। আপনারা জানেন না ইতিহাস? হযরত আবু বকরকে এটুকু বলার কারণে কোনোদিন ঘুমায় নাই। দরজার সাথে পিঠ লাগায় লাগায়, দাঁড়ায় দাঁড়ায়, যদি ঘুমাইতে হয়, একটু ঝিমাইতে হয়, দরজার সাথে ঝিমাতেন। যেদিন হিজরত করবেন, আল্লাহর নবীজি এসে আবু বকরের দরজায় শুধুমাত্র একটা আওয়াজ করেছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে আল্লাহ নবীজির সাথে রওনা করেছেন। নবীজি অবাক হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই তো আমরা যারা উম্মতে মুহাম্মদী আছি, কিয়ামতের দিন আমাদের দল, নবীর অনুসারী, পৃথিবীর সমস্ত নবীদের চাইতেও আমাদের নবী, আপনার নবী, কামলেওয়ালা নবী, সেদিন অহংকার করে করে উম্মতে মুহাম্মদের দল, বিশাল দল নিয়ে তিনি সেদিন জান্নাতে ঢুকবেন। বলেন আলহামদুলিল্লাহ। এজন্যই তো বললেন, মা মিনাল আম্বিয়ায়ে নাবিয়্যুন ইল্লা উতিয়া মা মিসলাহু উম্মতি আলাইহিল বাশার। আমার ভাইয়ারা, পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দিয়েছেন। সমস্ত নবীদেরকে কিতাবও দিয়েছেন, উম্মতও দিয়েছেন। কিন্তু সমস্ত নবীদেরকে কিতাব এবং উম্মত দেওয়ার পরেও কিয়ামতের দিন দেখা যাবে আকসারু তাবান ইলা ইয়াউমাল কিয়ামা, আমার নবী, আপনার নবী, কামলেওয়ালা নবী হাসরের ময়দানে আপনাকে আমাকে নিয়ে তিনি দলটাকে বড় করে, গর্ব করে করে সমস্ত নবীদের চাইতে বড় দল নিয়ে তিনি জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার আনুগত্য করেছে আপনি তাদেরকে কেমনে চিনবেন? যারা আপনার গোলামিটা করেছে, আপনার কথা শুনেছে, যারা আপনার আনুগত্যটা ঠিক মতো করেছে নবী, আপনি হাসরের ময়দানে কিয়ামতের দিন তাদেরকে আপনি কেমনে চিনবেন?
আমার ভাইয়ারা এটা বলার পরে আল্লাহর নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা রে, তোমাকে যদি বলি ওই যে দেখো দূরে মাঠের মধ্যে হাজার হাজার যদি ঘোড়া থাকে, ওই ঘোড়ার সবগুলো ঘোড়া কালো, একটা ঘোড়া সাদা, সেই ঘোড়াটাকে খুঁজে বের করতে গিয়ে কষ্ট হবে। কথা বলেন না, কষ্ট হবে? আম্মা জান আয়েশা বলে, না না ইয়া রাসূলুল্লাহ, অনেক অনেক কালো ঘোড়া, তার মাঝে একটা সাদা ঘোড়া, খুব সহজেই এই ঘোড়াটাকে খুঁজে বের করা যাবে, বের করতে কোনো কষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সব হাসরের ময়দানে উঠবে, সমস্ত নবী, নবীদের উম্মত সব উঠবে। এত মানুষ থেকে আমার উম্মত গুলোকেও আমি সেদিন ওই যেমন করে কালো ঘোড়ার মাঝে সাদা ঘোড়াকে খুঁজে পাওয়া যায়, আমিও সেদিন আমার উম্মত গুলোকে ওই অনেক অনেক উম্মত, নবীর উম্মত মানুষ থেকে খুঁজে খুঁজে বের করতে পারবো। কারণ হলো গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযুব। এই যে শীতের কাল, ঠান্ডা পানির ভিতরে ফজরের সময় ঘুম থেকে উঠে আরামের বিছানা ছেড়ে যখন আপনি হাত দেন, দেখবেন হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিটায় ধরার সঙ্গে সঙ্গে মনে হয় যেন ঠান্ডাটা গিয়ে কলিজায় লাগে। লাগেনি? লাগেনি? যারা ঠিক বলছে তারা ফজর নামাজ পড়ে, আর যারা কইছে না তারা ফজর মনে হয় পড়ে না। হ্যাঁ, এরকম ঘটনাটা নাইলে তো আপনি অনুভব করতে পারতেন। তাহলে আমার ভাইয়েরা, ফজরের নামাজ যারা পড়ে তারা বলতে পারবে যে ঠান্ডা পানিতে উজু করাটা কত কষ্টের। এই ঠান্ডা পানির ভিতরে যে আপনি হাত দেন, আপনার যে কষ্ট হয়, আপনার এই কষ্টটা কাল কিয়ামতের দিন আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। বলেন না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযুব। আমার উম্মতদের মধ্য থেকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যারা ঠিকঠাক মতো উজুগুলো করেছে, কিয়ামতের ময়দানে এই উজুগুলো করার কারণে তাদের মুখ, তাদের হাত, তাদের কপাল সবগুলো নূরে নূরান্বিত হয়ে ঝলঝল করে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে আর জ্বলতে থাকবে। আর আমি কিয়ামতের দিন আমি হাতটা ধরে ধরে সকলের মাঝ থেকে আমার উম্মতদেরকে টেনে টেনে বের করে আমি আল্লাহর সামনে দাঁড়াবো এবং হিসাবটা শেষমেশ করে আমি আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকে যাব, জান্নাতে ঢুকে যাব। সুতরাং উজু করলে লাভ না লস? কথা বলেন না, লাভ না লস? আমার নবীর আনুগত্য করলে লাভ না লস? আমার নবীর আনুগত্য করবেন, শুধু লাভ আর লাভ, শুধু লাভ আর লাভ। আমার ভাইয়ারা, আপনাদেরকে একটা চিকন কথা কইতাম নেই, একটা মাসালা, আপনারা পেছও লাগতে পারে, বলা যায় না। এই হাদিস বললে আপনাদের ভিতরে আবার কার ভিতরে কি পেছ লাগে। আমাদের তো যে কবর দেওয়ার যে কত নিয়ম, রাসূল যেভাবে বলছে আমরা তো এটা করি না। তারাকতু বিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কোরআনটা ধরবা আর তোমার নবীর আনুগত্য করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহর হাবিব বললেন, চমৎকার একটা হাদিস, মাররা বিকবরাইনি ইউআযাবানি ফাকালা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন। কবরের আযাব হয়, এটা বিশ্বাস করেননি? হ্যাঁ, হয়নি? হয়নি? হযরতে আবু বকর স্পষ্ট করে তিনি বলেছেন, আমরাও কবরের আযাব সম্পর্কে সন্দিহান ছিলাম। কবরে কি আযাব হয় কি হয় না সন্দেহ করছি মনে মনে। আমাদের সাহাবীদের কয়েকজনের ভিতরে একটু সন্দেহ।
এই সন্দেহটা হইতে দেরি আর আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আয়াত নাজিল করতে দেরি করেন নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে জানায় দিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ধন সম্পদের প্রাচুর্যতা মোহ তোমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, এই গ্রাস করাটা তোমাদের তখন পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে ঢুকবা। যতক্ষণ কবরে না ঢুকবা ততক্ষণ এটা থাকবে।